আল্লাহ এক নম্বর অনুগ্রহ কি করেছেন? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, বলেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআন। দেখেন এক নম্বরে আল্লাহ সবার আগে অনুগ্রহ, এক নম্বর অনুগ্রহের কথা বলেন আল্লামাল কোরআন, যে রহমান শিখিয়েছেন কোরআন। এরপরে বলেন খালাকাল ইনসান, তার আরেকটা দয়া কি? আমি, আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার সন্তান, আপনার 14 গোষ্ঠী, আপনার 14 সিঁড়ি, আমরা কেউ দুনিয়াতে নিজের ইচ্ছায় আসি নাই। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জুড়ে বলেন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? দেখেন আল্লাহ এক নম্বরে বললেন রহমান, 2 নম্বরে বললেন কোরআন, 3 নম্বরে বললেন ইনসান। মনোযোগ, আল্লাহ এক নম্বরে বলেন আর রহমান, রহমানের অনুগ্রহ কি? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, রহমানের অনুগ্রহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। এরপরে কি করেছেন? খালাকাল ইনসান, আল্লাহ সৃষ্টি করলেন ইনসান। এবার দেখেন রহমান, কোরআন, ইনসান, আল্লাহ এক পাশে রহমানকে রেখেছেন, আরেক পাশে কোরআনের মধ্যখানে কোরআনের কথা বলেছেন, অপর পাশে আল্লাহ ইনসানের কথা বলেছেন। রহমান আর ইনসানের ভিতর আল্লাহ মধ্যখানে রেখেছেন কোরআন। অর্থাৎ কি? রহমানের আলো থেকে সরে গিয়ে দুনিয়া যদি অন্ধকারে ডুবে যায়, দুনিয়া যদি গুমরাহিতে ডুবে যায়, দুনিয়া যদি পাপাচারে ডুবে যায়, ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কেমনে? ইনসান রহমানের সান্নিধ্য লাভ করবে কেমনে? ইনসান রহমানের জান্নাত লাভ করবে কেমনে? ইনসান রহমানের জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? ইনসান রহমানের দয়া লাভ করবে কেমনে? ইনসান রহমানের মায়া লাভ করবে কেমনে? আল্লাহ বলেন ইনসান যদি রহমান পর্যন্ত পৌঁছাতে চায়, মাধ্যম দিয়েছি কোরআন। যারা কোরআনের আলোয় আলোকিত হবে, যারা কোরআনের রঙে রঙিন হবে, তারাই রহমানের প্রিয় হবে। আর যাদের জীবনে কোরআন পাওয়া যাবে না, যাদের জীবনে কোরআনের নূর পাওয়া যাবে না, যাদের জীবন কোরআনের আলোয় আলোকিত হবে না, এরা বাহ্যিকভাবে মানুষ হলে না, চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে এক নম্বর বলেছেন আল্লামাল কোরআন। দেখেন এখন আসরের সময়, একটু পর সূর্য ডুবে যাবে, একটু পর সূর্য ডুবে যাবে, কুয়াশা পড়বে, অন্ধকার হয়ে যাবে। আজকে আবার আসমানে মেঘ আছে, আবার রজব মাসের শেষ দিক, আসমানে চাঁদ উঠবে না, তারকাও নাই, আবার কুয়াশা, কিছু দেখাও যায় না। এবার আপনি রাত 11টা-12টায় গ্রামের ছোট্ট পথ দিয়ে মাহফিল থেকে বাড়িতে যাচ্ছেন, আপনি এক নম্বরে কি বলবেন? সবার আগে যখনই আপনি অন্ধকারে যাবেন, সবার আগে আপনি মোবাইল বের করবেন, মোবাইল বের করে টর্চ লাইট জ্বালাবেন। কেন জ্বালাবেন? রাতের অন্ধকারে পথ চলতে হলে আপনার টর্চ লাইটের প্রয়োজন হয়। কেন? রাতের অন্ধকারে যদি আপনি টর্চ লাইট জ্বালান, রাস্তায় যদি সাপ থাকে, আমাদের সিলেটি ভাষায় কয় গুরমা সাপ, আর বাংলাতে কয় গুখরা, এটা সবচেয়ে বিষাক্ত সাপ। গুরমা সাপ আপনি পাড়া দিয়ে দিতে পারেন। রাস্তায় যদি বড়ই গাছের গোছা থাকে, গোছা পাওয়া হামাইতে পারে। রাস্তায় যদি কাদা থাকে, ফেক থাকে, ফেকে আপনি পড়ে যেতে পারেন। রাস্তার পাশে যদি খাল থাকে, পুরকি থাকে, আপনি পুকুরে পড়ে যেতে পারেন, আপনি খালে পড়ে যেতে পারেন, আপনি সাপের গায়ে পা দিয়ে দিতে পারেন, আপনি রাস্তার পাশে পুকুর থাকলে পুকুরে পড়ে যেতে পারেন, আপনি বিল থাকলে বিলে পড়ে যেতে পারেন, কাঁটা থাকলে পায়ে কাঁটা বিদ্ধ হয়ে যাবে। রাতের অন্ধকারে আপনি পথ চলতে হলে মোবাইলের টর্চ লাইটের যেমন প্রয়োজন হয়, ও মুসলমান, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এনেছেন, ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জারীর তাবরীতে এনেছেন। শুনেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুনিয়াতে আসছি 1 বছর 2 বছর 3 বছর পরে না, আমরা তো সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়াতে আসছি। গুনে 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 সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর 1445 হিজরির আজকে রজব মাসের শেষ দিকে বসে আমরা কোরআনের কথা শুনছি। মনোযোগ দিয়ে শুনেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার জীবন কোরআনের পথে চলতে, তোমার জীবনকে তুমি জান্নাতের পথে কেমনে চালাইবা? নবী একটা সোজা ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। আমার উম্মত শুনো, এই যে সোজা পথ, যেই পথে নবীরা চলেছেন, যেই পথে সাহাবীরা চলেছেন, যেই পথে তবে তাবেঈরা চলেছেন, যেই পথে আইম্মায়ে
মুস্তাহিদিনরা চলেছেন, যেই পথে ফুকাহারা চলেছেন, যেই পথে মুজতাহিদরা চলেছেন, মুহাদ্দিসিনে কেরাম চলেছেন, হাবিবে কিবরিয়া বলেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, ওই পথটা হলো সিরাতে মুস্তাকিম। কিন্তু পরের ঘটনা শুনেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেকগুলো রেখা দিয়েছেন পথ, ওয়া আন ইয়ামি ওয়া আন শিমালিহি খুতুতা, বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। দিয়ে কি বলেছেন জানেন? ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, আপনার জীবনে পথ চলতে ডানে বামে পথ তৈরি হবে, ওই পথে কে বসে থাকবে? ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ডানে বামের সব পথে বসে থাকবে একটা শয়তান। ডানে অসংখ্য পথ তৈরি করবে, বামে অসংখ্য পথ তৈরি করবে, পথের শেষ নাই, মতের শেষ নাই। কি করবে জানেন? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে মানুষদেরকে ডেকে ডেকে মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। এবার বুঝেন, আপনার ডানে শয়তান পথ তৈরি করে রেখেছে, আপনার বামে শয়তান পথ তৈরি করে রেখেছে, আপনার সামনে শয়তান পথ তৈরি করে রেখেছে, আপনার পিছনে শয়তান পথ তৈরি করে রেখেছে। শয়তানের পথ জাহান্নামের পথ, শয়তানের পথ অন্ধকার পথ, শয়তানের পথ গুমরাহির পথ। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার পথ থেকে আপনি কোন টর্চ লাইট জ্বালিয়ে জান্নাতের পথে চলবেন? ও মুসলমান, রাত অন্ধকার হয়ে গেলে মোবাইলের টর্চ লাইট দিলে আপনি গন্তব্য নিরাপদে পৌঁছাতে পারেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কেন? আপনার গন্তব্য হলো জান্নাত। আল্লাহ তোমাদেরকে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআনের ভাষায় লিয়াবলুয়াকুম, তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? অঙ্ক পরীক্ষা না। কি পরীক্ষা? বিজ্ঞান পরীক্ষা না। কি পরীক্ষা? কে বেশি অঙ্ক, কে বেশি জানতে পারেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সর্বোত্তম আমল করে। সর্বোত্তম আমলের দুটো ব্যাখ্যা আছে। ইমাম ফুদাইল ইবনে ইয়াজের ব্যাখ্যা সবচেয়ে চমৎকার। আয় আখলাসুহু ওয়া আসওয়াবুহু ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনু লিল্লাহ, আন ইয়াকুনা লিল্লাহ ওয়াস সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। অর্থাৎ কোন ইবাদত করলে, কোন আমল করলে আপনি এক নম্বরে করবেন ইখলাসের সাথে, দুই নম্বর আন ইয়াকুনা আলা সুন্নাহ, সেটা করতে হবে নববী পন্থায়। নববী পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে করা যাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের পথে পথ চলার জন্য, নবীর পথে পথ চলার জন্য। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য। কিন্তু ওই পথ ছাড়াও আমার ডানে বামে সামনে পিছনে সব দিকে শয়তান অসংখ্য অন্ধকার পথ তৈরি করে রেখেছে। যেই পথ থেকে শয়তান বড় সুন্দর করে আমাকে ডাকবে, বড় সহজ করে আমাকে ডাকবে। কোন দিকে? আল্লাহর দিকে না, নবীর দিকে না, জান্নাতের দিকে না। কোন দিকে ডাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডাকবে জাহান্নামের দিকে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার থেকে আপনি বাঁচবেন কেমনে? শয়তানের অন্ধকার থেকে বাঁচার জন্য কোন আলো আপনি জ্বালাবেন? আল্লাহ বলেন শুনো, আলো দিয়েছি, কোরআন দিয়েছি, ফিহি হুদাম ওয়া নূর, এই কোরআন হলো আলোকিত নূর, এই কোরআন হলো আলো। কোরআনের আলোয় যারা আলোকিত হবে, শয়তানের অন্ধকারের পথে তারা বিচ্ছিন্ন হবে না। কোরআনের আলোয় তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ এক নম্বরে বলেছেন আল্লামাল কোরআন। দেখেন ইসলামের সূচনা কেমনে হচ্ছে একটু ভালো করে বুঝেন। পুরো হাদিস ইমাম বুখারী বাবু কাইফা কানা বাদিল ওয়াহিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এর শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। সে হাদিস পুরোটা আমি পড়ছি না, শুধু এতটুকু বুঝেন। হাদিসের একটা পর্যায়ে আসছে ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গার হিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি 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 গার হিরায় থাকতেন। ওখানে গিয়ে ওয়া কানা ইয়াতাহান্নাস, নিজের মতো আল্লাহকে তালাশ করতেন, নিজের মতো আল্লাহ ইবাদত করতেন। জিবরিল আল্লাহর পক্ষ থেকে আসলেন। দেখেন ইসলামের প্রথম ওহী আসে না ইয়াকিমুস সালাহ, ইসলামের প্রথম ওহী আসে না আতুজ যাকাত, ইসলামের প্রথম ওহী আসে নাই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ইসলামের প্রথম ওহী আসে নাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনায় কোন আহকাম দেন নাই,
হালাল হারাম সংক্রান্ত কোনো বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনা কি দিয়ে করেছেন? ইকরা বিসমি রাব্বিক, নবী আপনি পড়ুন। কোন পড়া? কোন পড়া? বিসমি রাব্বিক, আপনার রবের নামের পড়া। রবের পরিচয় কি? কেন আপনি রবের পড়াবেন? কেন আপনি রবের নামে পড়বেন? কারণ আল্লাযী খালাক, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আপনিও দুনিয়াতে ছিলেন না, আমিও ছিলাম না, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জোরে বলেন। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? দেখেন, আল্লাহ ইসলামের সূচনা করেছেন রবের নামে পড়া দিয়ে। কেন জানেন? অনেকগুলো ব্যাখ্যা আছে। হাকিমুল উম্মত আজীব ব্যাখ্যা করেছেন, মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে যত অন্ধকার থাকুক না কেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যে যুগে এসেছিলেন সেই যুগ ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই যুগে অন্ধকার কি কি ছিল সেটা জানতে চান? মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। বড় শানদার কিতাব, মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। এটার বাংলা হয়েছে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। মূলত 1923 সালে বা 24 সালে উসমানী খিলাফতের পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের মন যখন ভাঙ্গা, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ এই কিতাব লিখে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। তো ওই কিতাবের প্রথম পরিচ্ছেদে মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এই মেসেজ দিয়েছেন যে আজকে খিলাফতের পতন হয়ে যাওয়ার কারণে শুধু মুসলমানদের কি ক্ষতি হয়েছে, ব্যাপারটা এমন না। মুসলমানরা শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণে সারা দুনিয়ার ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, পৃথিবীর ক্ষতি হয়েছে। হাকিমুল উম্মত লিখেছেন, সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল। আরব মামালিক অন্ধকারে ডুবেছিল, কিসরা অন্ধকারে ডুবেছিল, রোমান অন্ধকারে ডুবেছিল, বাইজেন্টাইন অন্ধকারে ডুবেছিল, সিরিয়া অন্ধকারে ডুবেছিল, ইয়ামান অন্ধকারে ডুবেছিল। সারা দুনিয়া অন্ধকারে যদি ডুবে যায়, বিদআতে যদি ডুবে যায়, কুফরে যদি ডুবে যায়, শিরকে যদি ডুবে যায়, মুনকারাতে যদি ডুবে যায়, অশ্লীলতায় যদি ডুবে যায়, মানুষের বানানো তন্ত্র মন্ত্রে যদি ডুবে যায়, ইসলামে আইন বিধান কিচ্ছু না থাকে, কোরআনের আলো না থাকে, পৃথিবীতে আল্লাহর নিজাম না থাকে, পৃথিবী থেকে অন্ধকার দূর করবেন কেমনে? শিরকের অন্ধকার দূর করবেন কেমনে? কুফরের অন্ধকার দূর করবেন কেমনে? মানুষের বানানো তন্ত্র মন্ত্রের অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেখানে রবের নামের পড়া শুরু হয়ে যাবে, যেখানে আল্লাহর নামের তালিম তাআল্লুম শুরু হয়ে যাবে, সেখান থেকে সব জাহিলিয়াত দূর হয়ে যাবে।